ড্যাংলিং মডিফায়ার যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই সেগমেন্টটা থেকে প্রশ্ন মাস্ট এসেই থাকে এবং খুবই কনফিউশনের ব্যাপার। আমরা এই সেগমেন্টটা এত জানাশোনা ভাবে ভুল করে আসি, এটা আসলে খুবই দুঃখজনক। আজকের এই এক ক্লাসে, খুবই ছোট্ট একটা ক্লাসে, আমরা ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া নিব। মাথায় রাখবা, এখানে একটা কথা লিখে নিলেই মোটামুটি এনাফ। সেটা হচ্ছে মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাতে হবে। ড্যাংলিং মডিফায়ারের যত প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান আমরা করে ফেলতে পারবো। কি বলছি? মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। এই একটা কথা আমরা একটু লিখে নিব। মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাতে হবে। এতটুকু কথা দিয়ে আমরা মোটামুটি সকল মডিফায়ার অ্যান্সার করে ফেলতে পারি। 99% সময়ে এই টেকনিকটা মোটামুটি কাজে লেগে যাবে। আমরা প্রথম প্রশ্নটা দেখি। দ্য লয়ার টোল্ড হিজ ক্লায়েন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, দ্যাট, এখন লয়ার তার ক্লায়েন্টকে বলেছিল বা তার মক্কেলকে বলেছিল দে হ্যাড লিটল চান্স অফ উইনিং দ্য কেস। এখন এই লিটল চান্স বলতে কেস জেতার যে কাজটা, এটা এই সুযোগটা কার আছে? সি, এই সুযোগটা অবশ্যই তাদের থাকতে পারে। তাদের মানে কি? এদের থাকতে পারে কেস জেতার যে সুযোগটা। সুতরাং অপশন নাম্বার এ হতে পারে। অপশন নাম্বার বি আছে দ্য কেস। ভাই দা কেস মানে কেসের কি সুযোগ আছে? ওই নিজে নিজে কেস জিতবে না, সুতরাং এটা হচ্ছে না। ইট হচ্ছে বস্তু অথবা ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে বসবে। ইট হচ্ছে বস্তু অথবা ইতরবাচক, এটাও হচ্ছে না। অপশন নাম্বার ডি, এটা হচ্ছে না। আমাদের একটা অপশনই কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে দে হ্যাড এ লিটল চান্স অফ উইনিং দ্য কেস। অপশন নাম্বার 1 ক্লিয়ার। 2 তে দেখি, while going to the class the dog bit me, a dog bit me, a dog bite me, I was bitten by a dog। এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। এখন বিষয়টা ছিল ভাই, while going to the class, ক্লাসে যাওয়ার কাজটা কে করেছে? আমি। তার মানে আমি প্রথমে আমাকে নিয়ে আসতে হবে। আমায় ক্লিয়ার? মডিফায়ার যাকে মডিফাই করবে, এই কমার পরবর্তীতে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে, এখানে প্রথম যে শব্দটা হবে, এই ফার্স্ট যে শব্দটা হবে, এটাকেই আমাকে বসাতে হবে। ওকে, এখন যেহেতু ক্লাসে যাওয়ার কাজটা আমি করতেছি, তার মানে আই শব্দটা প্রথমে বসবে। এখন আই শব্দটা যদি আমরা প্রথমে বসাই, অপশন নাম্বার এ আছে দা ডগ কেটে দেই, এ ডগ কেটে দেই, এ ডগ কেটে দেই, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। এখন আই ওয়াজ বিটেন বাই এ ডগ কেন? ভাই আমি কি চাবো আমার এটা কুকুর কামড়াক? না। সুতরাং কেউ ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কেউ কুকুরের কামড় খেতে চাবে না। তার মানে কাজটা মাস্ট বি প্যাসিভ। ওকে। 3 তে, নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স ইন। ঢাকা ইউনিভার্সিটিতে আসা আরেকটা প্রশ্ন। দেখো এখানে কি ছিল? ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড। প্রত্যেকটা অপশনে ছিল ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড মানে তার মানে বয়স কম এবং অভিজ্ঞতা কম। এই লোকটা কি হতে পারে? অবশ্যই কোনো না কোনো ব্যক্তি। যদি কোনো না কোনো ব্যক্তি হয়, কমার পরে আমার কোনো না কোনো ব্যক্তিকেই প্রথমে বসাতে হবে। তাহলে দ্য টাস্ক সিমড ইজি টু মি, দ্য সিম টু মি। এখন দ্য টাস্ক কি ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স হতে পারে? না। দ্য সিম হতে পারে? না। আমি হতে পারি ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। পরবর্তীটা, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ এ কারেক্টলি প্লেসড মডিফায়ার হোয়াইল গোয়িং টু দ্য অফিস। প্রত্যেকটা অপশনে। এখন অফিসে যাওয়ার কাজ কি এ ফক্স করে? না, কেটে দাও। আমি করতে পারি, দা ফক্স করতে পারে না, এ ফক্স করতে পারে না, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। মডিফায়ারের যত প্রশ্ন, এটা জাহাঙ্গীরনগরে আসছিল এবং জাহাঙ্গীরনগরে এই প্রশ্নগুলো বারবার চলে আসে। পরেরটা দেখো, বিং ইন হ্যাস্ট, অর্থাৎ তাড়াহুড়ো করে দরজা খোলার যে বিষয়টা ছিল, দেখো দা ডোর কি নিজে নিজে খুলতে পারে? না ভাইয়া, দা ডোর নিজে নিজে খুলতে পারে না। শি লেফট দ্য ডোর ওপেন। কারেক্ট অ্যান্সার শি এর দ্বারা এই কাজটা হওয়া সম্ভব, ডিটাও হচ্ছে না। পরবর্তী অপশনটা দেখি, ড্রাইভিং রেকলেসলি, অর্থাৎ রেকলেসলি বা বেপরোয়া গতিতে গাড়ি চালাতে পারে কোন ড্রাইভার। তার মানে অ্যান অ্যাক্সিডেন্ট হবে, তার পাশে না অ্যান অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে দা ড্রাইভার দুইটা অপশনে আছে, দা ড্রাইভার কজড অ্যান অ্যাক্সিডেন্ট, দা ড্রাইভার অকার্ড অ্যান অ্যাক্সিডেন্ট। এখন এই ড্রাইভার অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। ওকে, এই যে ড্যাংলিং মডিফায়ার থেকে
এখানে যত প্রশ্ন আছে দেখো, হ্যাভিং বিন সার্ভ দ্য লাঞ্চ, লাঞ্চ সার্ভের কাজ কি দা প্রবলেম করতে পারে? না, কেটে দাও। দ্য কমিটি মেম্বার্স করতে পারে, ইট করতে পারে না, কারণ ব্যক্তি লাগবে। ইট বসে বস্তুবাহিত প্রাণী হবে না, এই ডিসকাশনও হবে না। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। পরবর্তী হ্যাভিং বিন ফাউন্ড গিলটি অফ থেফট ড্যাশ। এখন হ্যাভিং বিন ফাউন্ড গিলটি অফ থেফট অর্থাৎ এই চুরির যে অপরাধটা কেউ যেই ধরছে না কেন, সেটা কি হতে পারে? কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো ব্যক্তি লাগবে। করিম হতে পারে, ডিড হতে পারে না, ইটও হতে পারে না। আফটার সিং দ্য মুভি, মুভি দেখার কাজটা কে করছে ভাইয়া? কোনো না কোনো মানুষ। দা বুক করতে পারে না, কেটে দাও। দা বুক না, মেনি পিপল হতে পারে, দা রিডিং হতে পারে না। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। চট্টগ্রামে আসা প্রশ্ন, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, ড্যাংলিং মডিফায়ার আমরা এই শর্টকাটটা মনে রেখে খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। আর হ্যাঁ, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য মাত্র 999 টাকায় আমার ইংরেজি কোর্স চলমান। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো 0193407965 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।